إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وقال النبي الكريم صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك رواه الحاكم আলহামদুলিল্লাহ প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে তার ইবাদতের লক্ষ্যে যথাসময়ে এই পবিত্র গৃহে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন সে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা কৃতজ্ঞতা আদা করি হৃদয়ের গহীন থেকে মহাব্বতের সহিত ভালোবাসার সহিত ছোট্ট একটি বাক্যের মাধ্যমে সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব যার অনুকরণের মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে সেই বিশ্ব নেতার প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ পাঠ করি সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত সমাবেত তাওহীদবাদী ভাতৃবৃন্দ পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ আজকের আলোচ্য বিষয় যুব সমাজের অবক্ষয় এবং তার প্রতিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে বিষয়ে আজকের এই মক্কা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় হলো তার যৌবনকাল। এজন্য
এই যৌবন কালকে মানব জীবনের স্বর্ণযুগ বলা হয়। কারণ এই যৌবন কালেই ব্যক্তি তার জীবনের পথ চলা শুরু করে। এই জন্য এই যৌবনকালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যৌবনকালকে নিয়ন্ত্রণ করা আপনার সহজ নয়, কিন্তু যদি চেষ্টা করি সম্ভব। কিন্তু আমাদের চতুর্পাশে এত অশুভ শক্তি এবং খারাপ দিকগুলো বিস্তার লাভ করেছে যে একজন যুবক যদি সে অসচেতন থাকে, যে কোনো মুহূর্তে সে নষ্ট হয়ে যেতে পারে। দেখুন, আমরা বলতে পারি এভাবে যে কচুর পাতার উপরে পানি যেমন রাখলে টলমল করে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, ঠিক মানব জীবনের যৌবনকালটা ঠিক তেমনই, যে কোনো মুহূর্তে সে নষ্ট হয়ে যেতে পারে। তাকে যদি চর্চা না করা হয়, তাকে যদি ঠিক মতো পরিচর্যা না করা যায়, এবং তাকে যদি ঠিক মতো দিক নির্দেশনা না দেওয়া যায়। এজন্য ইসলামে এই মানব জীবনের যৌবনকালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা বলতে পারি যে আমাদের জীবনের, মানব জীবনের শৈশব, কৈশোর, বার্ধক্য এবং যৌবন প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিশেষ করে এই যৌবনকালের গুরুত্বটা অত্যন্ত বেশি, যার মর্যাদার কথা, সম্মানের কথা আল কোরআন এবং সুন্নায় বর্ণিত হয়েছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই তরুণদেরকে, যুবকদেরকে তিনি খুব ভালোবাসতেন। এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই তরুণদেরকে, যুবকদেরকে বিভিন্ন দায়িত্ব তিনি অর্পণ করতেন এবং তাদের কাছ থেকে এই কাজগুলো আদায় করে নিতেন। এজন্য আমাদের লক্ষ্য রাখা উচিত যে আমাদের আজকে তরুণরা, আমাদের আজকে যুবকরা, তারা আজকে কোন পথে, কেন তাদের অবক্ষয় হচ্ছে, কেন তারা আজকে নৈতিক অবক্ষয় তাদের ঘটছে, এগুলোকে আমরা চিন্তা ভাবনা করছি। তাদেরকে কি আমরা দিক নির্দেশনা দিচ্ছি? আমরা যারা অভিভাবক আছি, আমরা যারা দায়িত্বশীল আছি, আমরা কতটুকু তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা কাহফে বিশেষ করে 14 নম্বর আয়াতে তিনি সেই তরুণদের, যুবকদের কথা উল্লেখ করেছেন যারা তাওহীদবাদী ছিল, তাওহীদের পথে তারা অবিচল ছিল, অটল ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাদেরকে সম্মানিত করেছেন, কিভাবে তাদেরকে মর্যাদা দান করেছেন। বিশেষ করে আজকে নিয়ে যেমন আমরা জুমার দিনে উপনীত হয়েছি, এই জুমার দিনে সূরা কাহফ আমরা অনেকেই তেলাওয়াত করেছি। এর আজকের দিনে এই সূরা তেলাওয়াত করা সুন্নাহ। তো এই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই তাওহীদবাদী যুবকদের স্মরণীয় করে রেখেছেন। আমরা যখনই এই কোরআনের সূরা কাহফ তেলাওয়াত করব এবং সেই আয়াতে আমরা বুঝবো, তখন আমরা জানতে পারবো যে এই তাওহীদবাদী যুবকরা তারা কতটা ত্যাগ স্বীকার করেছেন, কতটা কষ্ট স্বীকার করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মর্যাদার আসনে আসন করেছেন। যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে, দ্বীন ইসলাম থাকবে, মানুষ তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা কাহফের মধ্যে বলছেন যে নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন যে আমি তোমাকে তাদের ইতিবৃত্ত
তাদের ঘটনা আমি তোমাকে বর্ণনা করছি। তারা ছিল কয়েকজন যুবক, আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি, প্রতিপালকের প্রতি তারা কি করেছিল? ঈমান আনয়ন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াজিদনাহুম হুদা, আর আমি তাদেরকে হেদায়েতের পথে, দ্বীনের পথে অটল এবং অবিচল রেখেছিলাম। তাদেরকে হেদায়েতের পথ আমি বৃদ্ধি করেছিলাম, বাড়িয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তো আমরা সেই আসহাবে কাহাফের যুবকদের ঘটনা অনেকেই জানি, শুনেছি। আমি সেদিকে যাব না, আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই যে সেই সময়ের যুবকরা তারা কত কষ্টের মধ্যে থাকা সত্ত্বেও তারা এক আল্লাহর প্রতি অবিচল অটল ছিলেন। বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুক্তি দিয়েছিলেন, তাদেরকে হেফাজত করেছিলেন। এখন পর্যন্ত তাদেরকে স্মরণীয় করে রেখেছেন আমাদের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই তরুণদের ক্ষেত্রে, যুবকদের ক্ষেত্রে তিনি গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে, নসিহত প্রদান করতে গিয়ে তিনি বলছেন যে ইগতানিব খামসান কাবলা খামস, যে পাঁচটি বিষয়ের পূর্বে পাঁচটি বিষয়কে তুমি গনিমত মনে করো, অত্যন্ত মূল্যবান মনে করো। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই তিনি বলেছেন শাবাবাকা কাবলা হারামিক, যে তোমার এই যৌবনকে তুমি গনিমত মনে করো, নিয়ামত মনে করো তোমার বার্ধক্য আসার পূর্বে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়াসিহাতাক কাবলা সাকামিক, তোমার সুস্থতাকে তুমি কি করো? গনিমত মনে করো তোমার অসুস্থতা আসার পূর্বে। ওয়াগিনাকা কাবলা ফাকরিক, এবং তোমার সম্পদকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে ধন সম্পদ টাকা পয়সা দিয়েছেন, এই ধন সম্পদকে তুমি নিয়ামত মনে করো তোমার দারিদ্রতা আসার পূর্বেই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন ওয়া ফারাগাকা কাবলা শুগুলিক, যে তুমি তোমার এই অবসর সময়কে নিয়ামত মনে করো তোমার ব্যস্ততা আসার পূর্বেই। এবং সর্বশেষ আল্লাহ রাসূল বলছেন ওয়া হায়াতাকা কাবলা মাউতিক, যে তোমার মৃত্যু আসার পূর্বেই তোমার পূর্ণাঙ্গ জীবনটাকে তুমি নিয়ামত মনে করো। এখানে শাহেদ যেটা আমরা নিতে চেয়েছি সেটি হচ্ছে এই যে আপনার বার্ধক্য আসার পূর্বেই আমাদের যৌবনকে আমাদের হেফাজত করতে হবে। যে বিষয়গুলো আমরা উল্লেখ করলাম, আপনার এই বার্ধক্য, আপনার যৌবনকাল, আপনার সুস্থতা, আপনার ধন সম্পদ এবং আপনার অবসর এবং আপনার জীবন, এগুলো পুরোটাই স্থায়ী নয়। এগুলো যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, চলে যেতে পারে। এই জন্য এগুলো নিয়ে গর্ব করা, অহংকার করা, ফখর করা বিরত থাকতে হবে। আপনি যৌবনকালে পদার্পণ করেছেন, আপনার এই যৌবনের গরমে আপনি যারা সিনিয়র রয়েছে, মুরব্বী রয়েছে, তাদের প্রতি আপনি শ্রদ্ধাশীল হলেন না, তাদেরকে সম্মান করলেন না। আপনি আপনার মতন করে আপনি চললেন। সম্মানিত যুবক ভাইয়েরা, এটা ক্ষণস্থায়ী, এই যৌবনকাল এটা স্থায়ী নয়। এটা অল্প সময়ের জন্য আমাদের কাছে আসে, এটা আবার চলে যাবে। এই জন্য এটাকে নিয়ামত মনে করতে হবে। এই সময়ে আমরা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা ইবাদত করব, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যে আমাদের জীবনগুলো অতিবাহিত করব। কারণ বার্ধক্য আসলে মানুষ তারা অনেক কষ্টের মধ্যে থাকেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতগুলো যথাযথভাবে তারা আদায় করতে পারেন না। এই জন্য এই যৌবনকালের গুরুত্ব আরোপ করা হয়েছে। এই জন্য আমরা যারা এখন তরুণ বয়সে রয়েছি, আমাদের বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে আমাদের সময়গুলো অতিবাহিত করতে হবে। তেমনি ভাবে হাদিসের মধ্যে যেমন বলা হয়েছে, আমাদের সুস্থতা এটা সত্যিকারই একটা বড় নিয়ামত। যে অসুস্থ রয়েছে সেই বুঝতে পারে যে সুস্থতা কত বড় নিয়ামত। অতএব সুস্থ অবস্থায় আমাদের কি করতে হবে? বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য, তার ইবাদত করার জন্য আমাদের সময়গুলোকে অতিবাহিত করতে হবে। ঠিক তেমনি ভাবে আমরা এখন ধনাঢ্যশীল, টাকা পয়সা, ধন সম্পদ অনেক আমার রয়েছে, কিন্তু আমি ধন সম্পদ, টাকা পয়সা দিনের পথে, আল্লাহর পথে ব্যয় করলাম না। আমি হঠাৎ করে ফকির হয়ে গেলাম, আমার এই যে সুযোগ চলে গেল। অতএব ধন সম্পদ যখন আপনার সম্পদের মালিক হয়ে যান, তাৎক্ষণিক আপনি কি করুন? বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করুন, দান করুন। কারণ এই ধন সম্পদ চিরস্থায়ী থাকবে না, এটা হঠাৎ করে শেষ হয়ে যেতে পারে। ঠিক তেমনি ভাবে অবসর,
অবসর সময়টা আল্লাহর পথে, দিনের পথে আমাদেরকে ব্যয় করতে হবে। কারণ ব্যস্ততা এমন সময় আপনাকে গ্রাস করবে, এত ব্যস্ততা হয়ে পড়বেন, আপনি ইবাদত গুলো ঠিক মতো করতে পারবেন না, আপনি সময় দিতে পারবেন না আল্লাহর পথে। এই জন্য এই অবসরকে আমাদের কাজে লাগাতে হবে। ঠিক তেমনি ভাবে আমাদের মৃত্যু অনিবার্য, মৃত্যু আমাদের আসবে, কাউকে মৃত্যু ছাড় দিবে না, এটা আমাকে চিন্তা করতে হবে। এই জন্য আমার জীবনটাকে সুন্দরভাবে গঠন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আমাদের সময়গুলোকে অতিবাহিত করতে হবে। অন্যথায় আমাদের প্রত্যেকটা জিনিসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কি করতে হবে? হিসাব দিতে হবে। অতএব সম্মানিত উপস্থিতি, সম্মানিত যুবক ভাইয়েরা, এই জন্য আমি বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আমাদেরকে এই যে আপনার এই গুরুত্ব দিতে বলেছেন যৌবনকালে, এটা আমাদেরকে দিতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যত্রে জানিয়ে দিয়েছেন যে এই আদম সন্তানকে 5টি প্রশ্ন বেঁধে রেখে তাকে সামনের দিকে অগ্রসর হতে দেওয়া হবে না। তার মধ্যে একটি প্রশ্ন থাকবে যে যে তার মধ্যে একটি প্রশ্ন থাকবে ওয়ান উমরিহি ফিমা আফনা, যে তুমি তোমার এই জীবন কিভাবে তুমি অতিবাহিত করেছো। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তুমি তোমার এই যৌবনকাল কিভাবে তুমি ব্যয় করেছো, অতিবাহিত করেছো। ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, তুমি তোমার ধন সম্পদ তুমি কোন পথে কি করেছো, অর্জন করেছো। ও ফিমা আনফাকা, এবং কিভাবে তোমার ধন সম্পদ তুমি ব্যয় করেছো। এবং আরো প্রশ্ন থাকবে তুমি যে আমল করেছো, তুমি যে এলেম অর্জন করেছিলা, জ্ঞান অর্জন করেছিলা, সে অনুযায়ী তোমার জীবনকে পরিচালনা করেছিলে কিনা, আমল করেছে কিনা, এগুলো কিন্তু আমাদেরকে উত্তর দিয়েই আমাদের সামনের দিকে অগ্রসর দিতে হবে। সামনের দিকে অগ্রসর আমরা হতে পারবো। তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন থাকবে, সম্মানিত উপস্থিতি, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকাল তুমি কোন পথে ব্যয় করেছো। সম্মানিত উপস্থিতি, এই জন্য যৌবন কালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যত্রে আরো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যারা এই যৌবন কালে তার ইবাদত গুলো আল্লাহর পথে, দিনের পথে করবে, তাদের জন্য সুসংবাদ দিয়েছেন যে কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবককে তিনি ছায়া প্রদান করবেন, যে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার যৌবন কালটি আল্লাহর পথে, দ্বীনের পথে কি করবে? ব্যয় করবে। অতএব আমাদের প্রত্যেকেরই এ বিষয়ে সতর্ক এবং সাবধান হওয়া উচিত যে আমরা আসলে আমাদের যৌবনকাল আমরা কোন পথে ব্যয় করছি। আজকে আমরা আমাদের যৌবনকাল, আমাদের তরুণ সমাজ আজকে তারা কোন পথে তাদের সময়গুলো অতিবাহিত করছে। দেখুন, বেশিরভাগ সময় আজকে আমাদের তরুণরা তারা আজকে বিভিন্ন অপরাধের সঙ্গে, বিভিন্ন অন্যায়মূলক কাজের সঙ্গে তাদের সম্পর্ক বেশি হয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা যদি দেখি যে শিক্ষাঙ্গনের অস্থিরতা, শিক্ষাঙ্গনের সুন্দর পরিবেশ না থাকায় এবং দ্বীনি শিক্ষার অভাবের কারণে আজকে তরুণরা তারা তাদের অবক্ষয়গুলো বেশি ঘটছে। তারা আজকে বিভিন্ন অন্যায়ের সাথে, অপরাধের সঙ্গে আজকে জড়িয়ে যাচ্ছে। দেখুন, এই যে চাঁদাবাদের সঙ্গে আমাদের তরুণ সমাজ তারা আজকে বেশি জড়িয়ে যাচ্ছে। মাদকের সঙ্গে আজকে আমাদের তরুণ সমাজরা বেশি জড়িয়ে পড়েছে। তেমনি ভাবে আপনার এই বিভিন্ন অপরাধের সঙ্গে এই তরুণ সমাজ জড়িয়ে গেছে। আরো যদি আমরা দেখি, এই যে ইন্টারনেট, আন্তর্জাল, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আজকে যারা বেশি সময় অতিবাহিত করছে, নিজেদের চরিত্রের অবক্ষয় ঘটাচ্ছে, তারা হচ্ছে আমাদের বড় একটি অংশ, সেটি হচ্ছে তরুণ সমাজ। আজকে শুধু এই তরুণরাই না, আজকে সকল বয়সের মানুষই আজকে এই সোশ্যাল মিডিয়ায় তারা আসক্ত হয়ে পড়েছে। কি আলেম, কি সাধারণ মানুষ, সকলেই আজকে এই সোশ্যাল মিডিয়ায়, আজকে ফেসবুক বলেন, টুইটার বলেন, ইমো বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, সকল বিষয়ে আজকে আমাদের সময়গুলো এদিকে নষ্ট হয়ে যাচ্ছে, আজকে আমাদেরকে আসক্ত করে ফেলেছে। আমরা যদি এখনই সজাগ না হই, এখনো যদি আমরা সতর্ক না হই, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের ধ্বংস অনিবার্য। সম্মানিত উপস্থিতি, আমরা যদি লক্ষ্য করি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগের সাহাবীদের দিকে, তারা তরুণ বয়সে তারা ইসলামের জন্য কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে ইসলামের প্রচার প্রসারে এবং ইসলামকে বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিলেন তারা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরুণ সাহাবীরা। আমরা অনেকেই জানি সাহাবীদের সেই জীবনী, তাদের সেই অবদান আমাদের সবার কম বেশি জানা রয়েছে। তারপরে আমি সংক্ষিপ্তভাবে কিছু সাহাবীর অবদানের কথা আপনাদের তুলে ধরতে চাই, যাতে করে আমাদের তরুণরা এখান থেকে তারা অনুপ্রাণিত হয়, সাহাবীদের থেকে তারা শিখতে পারে। সাহাবীরা যে অবদান রেখেছে তা আমরা কেন পারবো না, আমাদের তরুণরা কেন পারবে না, তারা আজকে অন্যায়ের সাথে তারা জড়িয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি দেখি যে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, যিনি 10 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং ইসলামে প্রাথমিক সময়ে যখন মুসলমানের সংখ্যা খুবই নগণ্য, সংখ্যা খুবই কম, তাদের মধ্যে এই আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন অন্যতম। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর থেকেই তিনি ইসলামের প্রচার প্রসারে এবং ইসলামকে প্রতিষ্ঠায় অসংখ্য তিনি ভূমিকা রেখেছেন। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই মক্কা ছেড়ে মদিনায় চলে আসছেন, সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় যিনি শুয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পালন করেছিলেন, তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি জানতেন যে আল্লাহ রাসূলের বিছানায় শোয়া মানে তার জীবন বিপন্নের মুখে, কারণ শত্রুরা ওত পেতে আছে, কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করবে। তো আলী রাদিয়াল্লাহু আনহু তিনি সেটা পরোয়া করেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ তিনি পালন করেছেন। তার বিছানায় তিনি শুয়েছিলেন, আল্লাহ রাসূল তিনি হিজরত করেছেন। সম্মানিত উপস্থিতি, তেমনি ভাবে আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের তিনি পরবর্তীতে চতুর্থ খলিফা হিসাবে তিনি নির্বাচিত হয়েছিলেন এবং তিনি তার সারাটি জীবন তিনি ইসলামের জন্য তিনি ব্যয় করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কি জামাতা হিসাবে তিনি ছিলেন এবং তিনি এই ইসলামের প্রচার প্রসারে অসংখ্য ভূমিকা তিনি রেখেছেন। এই আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি মাত্র 10 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। ঠিক তেমনি আমরা যদি দেখি ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি একটু বয়স্কদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন, আর এই আলী রাদিয়াল্লাহু আনহু বালকদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অবদানের কথা আপনারা সকলেই জানেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার জীবনের শেষ বিন্দু পর্যন্ত তিনি ইসলামের প্রচার প্রসারে তিনি ভূমিকা রেখেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কাজে তিনি সহযোগিতা করেছেন। তার ধন সম্পদ টাকা পয়সা যা ছিল তিনি দ্বীনের পথে তিনি ব্যয় করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ঠিক তারা দুজনেই কিন্তু দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আরেকজন এই দিনের অতন্ত্র প্রহরী আমাদের সেই পরিচিত সাহাবী সকলে আমরা চিনি, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, যিনি 16 থেকে 17 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, যাকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম দাঈ হিসাবে যাকে মদিনায় তিনি প্রেরণ করেছিলেন, তিনি হচ্ছেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, যার হাতে মদিনার অসংখ্য ব্যক্তি তারা কি করেছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন এবং ইসলামে তারা প্রবেশ করেছিল এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর হাতে। যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে তিনি বীর বিক্রমে তিনি যুদ্ধ করেছেন এবং তিনি শাহাদত বরণ করেছেন। তিনি ছিলেন ধনীর দুলালী, তার অসংখ্য টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব ছিল না। তিনি মদিনার মক্কার শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে তার বাবা মা তাকে ধন সম্পদ থেকে বঞ্চিত করেছে, তাকে কোনো কিছুই দেয়নি। এমন বলা হয়েছে তিনি একটি পোশাক একবার পরলে দ্বিতীয়বার আর তিনি পরতেন না, এত সুগন্ধি ব্যবহার করতেন, দূর থেকে সে সুগন্ধি পাওয়া যেত। সে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু
তিনি যখন এই উহুদ যুদ্ধে শাহাদত বরণ করলেন, তার কাফনের কাপড় জুটছিল না, তার পরনে যে কাপড় ছিল আপনার মাথা ঢেকে দিলে পা খালি হয়ে যাচ্ছিল, ফাঁকা হয়ে যাচ্ছিল, আপনার পা ঢেকে দিলে মাথা খালি হয়ে যাচ্ছিল, এমন একটি অবস্থায় তাকে কি করা হয়েছে, দাফন করা হয়েছে। তো এই যে ইসলামের জন্য তাদের যে অবদান, তারা কি তরুণ ছিল, যুবক ছিল, তারা ইসলামের জন্য নিজেদের জীবনকে তারা বিলিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আরো দেখি, খাব্বাব বিন আরাত্তা রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলাম গ্রহণ করার কারণে তাকে কত ধরনের তাকে নির্যাতন করা হয়েছে, তার প্রতি জুলুম করা হয়েছে, কিন্তু ইসলাম থেকে, ঈমান থেকে বিন্দু মাত্র তিনি বিচলিত হননি, তিনি সরে আসেননি। আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস ছিল, তিনি ইসলামের প্রতি তিনি কি অগাধ বিশ্বাস রেখে তিনি সেটার উপর স্থির ছিলেন। কোন নির্যাতন তাকে ইসলাম থেকে, ঈমান থেকে দূরে সরাতে পারেনি। কিন্তু আজকে আমাদের তরুণরা সামান্য অর্থের লোভে, টাকার লোভে তারা আজকে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, তারা অন্য ধর্মে দীক্ষিত হচ্ছে, তারা অন্যায় অশ্লীল কাজে তারা টাকার জন্য জড়িয়ে পড়ছে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আরেকজন দেখি, বিলাল বিন রবাহ রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলাম গ্রহণ করেছিলেন মাত্র 25 বছর বয়সে, তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন। তার কথা আপনারা সকলেই জানেন যে তার প্রতি কত নির্যাতন করা হয়েছে। তাকে উত্তপ্ত মরুভূমির উপর, বুকের উপর পাথর দিয়ে তাকে বাধ্য করা হয়েছিল ইসলাম থেকে ফিরে নিয়ে আসার জন্য, কিন্তু তিনি ইসলাম থেকে ফিরে আসেননি। ইসলামের উপর তিনি অটল এবং অবিচল ছিলেন। তিনি আহাদ আহাদ বলে তিনি চিৎকার করেছেন। সম্মানিত উপস্থিতি, ওরকম ভাবে আমরা যদি আরো অন্যান্য সাহাবীর দিকে লক্ষ্য করি, আমরা আরো দেখতে পাবো অসংখ্য সাহাবী তারা ইসলামের ক্ষেত্রে নজির রেখেছে। আমি তরুণ ভাইদের বলতে চাই যে আমাদেরকে এই সাহাবীদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বিশেষ করে আমরা যদি দেখি মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, যিনি 20 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছেন, যার বাবা আবু সুফিয়ান তিনিও ইসলামে দীক্ষিত হয়েছেন। আপনারা জানেন যে এই যে আবু সুফিয়ান, তিনি কিন্তু এই উহুদের যুদ্ধে 3য় হিজরিতে তার নেতৃত্বে মুসলমানদের বিরুদ্ধে কিন্তু তিনি যুদ্ধ করেছেন, কিন্তু 8ম হিজরিতে তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। তো এই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি কাতিবে ওহী রাদিয়াল্লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ওহী লেখক ছিলেন, এবং তার নেতৃত্বে তিনি বড় মাপের সাহাবী ছিলেন। পরবর্তীতে তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন আদ-দাওলাতুল উমাবিয়া। তিনি প্রায় 20 বছর এই দাওলা শাসন কার্য পরিচালনা করেছেন। 40 থেকে 60 হিজরি পর্যন্ত এই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট সাহাবী ছিলেন। তিনি একজন বিজ্ঞ সাহাবী ছিলেন। তেমনি ভাবে সম্মানিত উপস্থিতি, আমরা যদি আরো লক্ষ্য করি, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, তিনিও মাত্র 13 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রায় 2000 হাদিস তিনি বর্ণনা করেছেন, এবং তিনি তাকওয়া, ইলম এবং জ্ঞানে পরিপূর্ণ একজন যুবক ছিলেন, যার অবদান ইসলামে অনেক রয়েছে। আমরা যদি দেখি, আরো লক্ষ্য করি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মাত্র 20 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি কোরআন শিক্ষায় বা কোরআন তেলাওয়াতে এতটা পারদর্শী অর্জন করেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে তার থেকে কোরআন তেলাওয়াত তিনি শুনতেন। সম্মানিত উপস্থিতি, এরকম অসংখ্য সাহাবীর কথা রয়েছে। আমরা কয়জন সাহাবীর কথা বলবো সম্মানিত উপস্থিতি? আর 2-1 জনের কথা বলেই আমরা মূল পয়েন্টে ফিরে আসবো ইনশাআল্লাহ। তা আমরা যদি লক্ষ্য করি, আমাদের সেই উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, যিনি 34 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছেন, যিনি ইসলামের 3য় খলিফা হিসাবে সবার কাছে পরিচিত, এবং তিনি কি সবচেয়ে ধনাঢ্যশীল ব্যক্তি ছিলেন। তার ধন সম্পদ, টাকা পয়সা সবকিছু তিনি দ্বীনের জন্য কি করেছেন, বিতরণ করেছেন, বিলিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই উসমান রাদিয়াল্লাহু আনহু, যাকে জামিউল কোরআন, কোরআন একত্রিতকারী বলা হয়ে থাকে, তার সময় কিছু ফিতনাকারী খারেজি সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল, যার হাতে তিনি শাহাদাত বরণ করেছিলেন। তো তার অবদান কিন্তু ইসলামে অনেক রয়েছে। তেমনি ভাবে আমরা যদি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর দিকে লক্ষ্য করি, তিনি ইসলাম গ্রহণ করেছেন মাত্র 18 বছর বয়সে। তেমনি ভাবে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তিনিও ইসলাম গ্রহণ করেছেন 18 বছর বয়সে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলাম গ্রহণ করেছেন 10 বছর বয়সে।
যিনি যার কথা জানেন যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে 10টি বছর তিনি অতিবাহিত করেছেন। তো এরকম অসংখ্য সাহাবী যদি আমরা খুঁজতে থাকি দেখতে পাবো অল্প বয়সে, যুবক বয়সে তারা ইসলাম গ্রহণ করে তাদের জীবনটা ইসলামের জন্য তারা বিলিয়ে দিয়েছেন। কিন্তু আজকে আমাদের তরুণরা তাদের কোন পথে, কেন তাদের এত অবক্ষয় হচ্ছে, কেন তারা আজকে অন্যায় অশ্লীল পথে তারা এগিয়ে যাচ্ছে, কেন আমরা তাদেরকে বাধা দিতে পারছি না? সম্মানিত উপস্থিতি, এখন আসুন আমরা পর্যায়ক্রমে কিছু বিষয় উল্লেখ করতে চাই যে আমাদের এই তরুণদের অবক্ষয়ের কারণ কি। আমরা যদি শুরুতে বলতে চাই 1 নম্বরে, তাহলে আমরা বলবো যে ঈমানের দুর্বলতা এবং আল্লাহ ভীতির অভাবের কারণে আজকে আমাদের তরুণরা আজকে তারা কি হচ্ছে, তাদের অবক্ষয়গুলো ঘটছে। কারণ তরুণদের মধ্যে ঈমানের যে শক্তি বা মজবুতি, এই ঈমান তাদের মধ্যে দুর্বল বা ঈমান না থাকার ফলে এবং আল্লাহর ভয় ভীতি তাদের মধ্যে না থাকার ফলে আজকে এই তরুণরা তারা এই বিভিন্ন অন্যায় অশ্লীল পথে তারা এগিয়ে যাচ্ছে, অপরাধের সঙ্গে তারা জড়িয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ামান ইয়ারিদ আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার স্মরণ থেকে যে মুখ ফিরিয়ে নেবে আমি তার জীবনে সংকীর্ণতা এনে দিব। অর্থাৎ আমার অন্তরে, হৃদয়ে যদি আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, ঈমান না থাকে তাহলে আমাদের জীবনে কি আসবে? সংকীর্ণতা নেমে আসবে। অতএব যুবক ভাইদের বলতে চাই, আমরা অন্যায় অশ্লীল পাপ কাজে জড়িয়ে যাচ্ছি, মনে করছি কেউ দেখছে না, কিন্তু আপনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, তিনি সার্বক্ষণিক এগুলো লিপিবদ্ধ করছেন এবং দেখছেন, তারা লিখছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি এগুলো পর্যবেক্ষণ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, তুমি আল্লাহকে ভয় করো যেখানে থাকো না কেন। অতএব আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব কেউ দেখলো না, কিন্তু কে দেখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। এই ভয়, এই ভীতি যদি অন্তরে আমরা রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের তরুণরা তারা নৈতিক অবক্ষয় তাদের হবে না। এই জন্য বলবো যে আমাদের ঈমান যে সমস্ত কাজের মাধ্যমে, যে সমস্ত কর্মের মাধ্যমে আমাদের ঈমানগুলো বৃদ্ধি হবে সেই কাজগুলো আমাদের করতে হবে। অর্থাৎ ঈমানকে মজবুত করতে হলে আল্লাহর ভয় ভীতি আমাদের অন্তরে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের অন্তরগুলো আজকে, হৃদয়গুলো আজকে শক্ত হয়ে গেছে, আল্লাহর ভয় ভীতি আমাদের অন্তরে ঢুকে না। এই জন্য বিশেষ করে আমাদের দুনিয়ার প্রতি ভালোবাসা এবং আমাদের মৃত্যুর যে অবজ্ঞা, অবহেলা, যে আমরা মৃত্যুবরণ করব না, এরকম একটা আমাদের চিন্তা ভাবনা আমাদের যুবকদের মধ্যে কাজ করে। তো এই যে আপনার হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, অর্থাৎ আপনার দুনিয়ার প্রতি ভালোবাসা, অধিক লোভ লালসা আমাদের তরুণদেরকে পেয়ে বসেছে, আর মৃত্যুকে তারা আজকে ভুলে গেছে। মনে করছে আমি তরুণ বয়সে আছি, আমার মৃত্যু হবে না, এই জন্য সে যা ইচ্ছা তাই করতে চায়। স্মরণ করিয়ে দিতে চায় তরুণদেরকে যে অসংখ্য তরুণ তারা বিভিন্ন ভাবে তারা আজকে মৃত্যুবরণ করছে, মারা যাচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন দুর্ঘটনায়, বিভিন্ন অসুখ বিসুখ, বিশেষ করে কোভিড-19 সময় অসংখ্য যুবক তারা কি হয়েছে, মৃত্যুবরণ করেছে। অতএব আমরা কেউ বলতে পারি না নিশ্চিত ভাবে যে আমার মৃত্যু কখন হবে। জন্মের সিরিয়াল থাকলেও মৃত্যুর কোনো সিরিয়াল নেই। এজন্য মৃত্যুর জন্য সদা সর্বদাই আমাদের প্রস্তুত থাকতে হবে। কখন আমাকে মৃত্যু এসে পেয়ে বসবে আমরা কেউ জানি না। এই জন্য তরুণ ভাইদের বলবো, আমাদের সব সময় আমাল সালেহ, ভালো কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে, নেক কাজ করতে হবে, যার মাধ্যমে আমাদের ঈমানগুলো কি হবে, বৃদ্ধি পাবে। বিশেষ করে কোরআন তেলাওয়াতের সঙ্গে আমাদের অন্তরগুলোকে আটকাতে হবে, কোরআন তেলাওয়াতে আমাদেরকে ব্যস্ত থাকতে হবে। তাহলে আমাদের হৃদয়গুলো কি হবে, নরম হবে। আল্লাহর জিকিরে আমাদেরকে, আমাদের জবানকে, জিহ্বাকে তরুতাজা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি করবেন, আমাদের তরুণরা যে আজকে অবক্ষয় হচ্ছে এটা থেকে তারা মুক্তি পেতে পারবে। তো আমরা 1 নম্বর বলতে চাই যে সেটি হচ্ছে কি, যে ঈমানের দুর্বলতা এবং আল্লাহ ভীতির অভাব। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর যেটি আমরা যদি বলতে চাই তাহলে আমরা বলবো যে আমাদের তরুণদের যে অবক্ষয় সেটি হচ্ছে ধর্মীয় দ্বীনি শিক্ষা
বা ধর্মীয় শিক্ষার অভাব। আজকে যে জ্ঞানের মাধ্যমে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে পারবে, ইসলাম সম্পর্কে জানতে পারবে, সে শিক্ষা তো আজকে তরুণরা গ্রহণ করছে না। তাদেরকে সুকৌশলে দ্বীনহীন হিসেবে তাদেরকে গড়ে তোলা হচ্ছে। আপনি যদি এই স্কুল থেকে শুরু করে প্রত্যেকটা বিদ্যালয়ে শিক্ষাঙ্গনে লক্ষ্য করেন, সেখানে সুকৌশলে তাদেরকে ইসলাম থেকে, দ্বীন শিক্ষা থেকে বিমুখ করা হচ্ছে, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কোথাও ইসলামের শিক্ষা, দ্বীনি শিক্ষা আজকে দেওয়া হচ্ছে না। যার ফলে আমাদের তরুণরা তারা দ্বীনহীন হিসেবে গড়ে উঠছে। আর এই তরুণরাই ইসলাম সম্পর্কে তারা বিষাদগার করছে, কারণ তাদেরকে সেইভাবেই শিক্ষা দেওয়া হচ্ছে, গড়ে তোলা হচ্ছে। এই জন্য আমরা বলতে চাই যে এই দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা, শরীয়তের শিক্ষা আমাদের তরুণদেরকে শুরু থেকে আমাদেরকে দিতে হবে। এজন্য এই মসজিদের অনেক ভূমিকা রয়েছে। মসজিদগুলোতে তরুণদেরকে সম্পৃক্ত করতে হবে, তাদেরকে দ্বীনি শিক্ষার জন্য বিভিন্ন কার্যক্রম গড়ে তোলা এবং তাদেরকে এই মসজিদের কমিটি থেকে শুরু করে বিভিন্ন কাজে তাদেরকে যুক্ত করা। তাহলে ইনশাআল্লাহ তারা খারাপের দিকে যাবে না, বরং সঠিকের দিকে তারা ফিরে আসবে। তো এই জন্য আমরা বলবো যে দ্বীনের জ্ঞান তাদেরকে দান করতে হবে। আল্লাহ রাসূল বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকেই মূলত দ্বীনের জ্ঞান, শরীয়তের জ্ঞান তিনি দান করে থাকেন। তো আমাদের তরুণদের অবক্ষয়ের আরেকটি কারণ, তারা দ্বীনের জ্ঞান তাদের মধ্যে অভাব। তারা দুনিয়ার জ্ঞানে পারদর্শী হচ্ছে এই দুনিয়াকে অর্জন করার জন্য, বড় বড় ডিগ্রি অর্জন করছে এই দুনিয়াকে পাওয়ার জন্য। কিন্তু এমন কিছু জ্ঞান আহরণ করুন যার দ্বারা ইহকাল পরকাল আপনার উভয়ে আপনার জন্য কল্যাণকর হবে, সেই জ্ঞান আমাদের অর্জন করতে হবে। আর সেটি হচ্ছে শরীয়তের জ্ঞান, দ্বীনের জ্ঞান। এই জ্ঞানের মাধ্যমে আমাদের তরুণরা, যুবকরা তারা কি হবে, তাদের নৈতিক অবক্ষয় থেকে তারা ফিরে আসতে পারবে। তৃতীয় নাম্বার যেটা বলবো সেটি হচ্ছে অশ্লীলতা এবং মিডিয়া ও সামাজিক মাধ্যমের অপব্যবহার। এই যে মিডিয়া এবং অশ্লীলতা আজকে আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে নোংরা এবং অশ্লীলতা, বেহায়াপনা আজকে সবার ঘরে ঘরে, সবার হাতে হাতে আজকে পৌঁছে গেছে। নিঃসন্দেহে এই মোবাইল বা ইন্টারনেট এর অনেক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। এর কারণে আজকে মানুষ অনেক উন্নত হয়েছে, তারা আজকে অতি দ্রুত সব কাজ তারা করতে সক্ষম হচ্ছে। কিন্তু আজকে এই আপনার এই মিডিয়ার এবং সামাজিক যোগাযোগের যে ব্যবহার, এটা আজকে আমরা অপব্যবহার করছি, যার ফলে আমাদের তরুণরা আজকে তাদের নৈতিক অবক্ষয়, পদস্খলন তাদের ঘটছে। তো আমরা বলবো যে এগুলোকে আমাদের যথাযথভাবে ব্যবহার করতে হবে, সুন্দরভাবে ব্যবহার করতে হবে। এগুলোর অবক্ষয়ের রোধে আমাদের যথেষ্ট খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিন পুরুষদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানকে কি করে, হেফাজত করে। তো আজকে আমরা এই সোশ্যাল মিডিয়া এবং এই ইন্টারনেটের মাধ্যমে যে সমস্ত অশ্লীলতার দিকে আমরা আজকে দিচ্ছি, আমাদের দৃষ্টিকে সেদিকে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সতর্ক করেছেন যে আমরা কি করব, আমরা আমাদের এই দৃষ্টিকে আমরা সংযত করব। যেটা অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, সেগুলো থেকে আমাদের দৃষ্টিকে আমরা ফিরিয়ে রাখবো এবং আমাদের লজ্জাস্থানকে আমরা কি করব, হেফাজত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যে ব্যক্তি তার লজ্জাস্থান এবং তার জিহ্বার হেফাজতের নিশ্চয়তা প্রদান করবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা প্রদান করছি। বলো সুবহানাল্লাহ। যে আল্লাহ বলছেন, মাইয়াদমানলি, যে ব্যক্তি আমাকে এই নিশ্চয়তা প্রদান করবে, মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী অর্থাৎ জিহ্বার সংযোজন আপনার হেফাজত করবে এবং তার দুই উরুর মাঝের যে লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহ রাসূল বলছেন আমি তার জন্য জান্নাতের আমি নিশ্চয়তা প্রদান করছি।
অতএব এই দুইটি জিনিস এর মাধ্যমে অপরাধ বেশি সংঘটিত হয়, আমাদের এই জিহ্বার মাধ্যমে এবং আমাদের লজ্জাস্থানের মাধ্যমে। অতএব এই দুইটি জিনিসকে আমাদের হেফাজত করতে হবে। আমরা আমাদের জিহ্বা দ্বারা আমরা এই আমাদের সোশ্যাল মিডিয়ায় যাদের সঙ্গে আমরা অশ্লীল ভাবে কথা বলছি, আমরা অবৈধ ভাবে কথা বলছি, কত কথাই না বলছি, কিন্তু আপনি কি চিন্তা করেন আপনার মুখ থেকে একটি কথা বের হলেও এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লিপিবদ্ধ করে নেন। অতএব কথা বলার সময় আমাকে হিসাব করে কথা বলতে হবে এবং আমাকে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, কারণ এই কথা বলার মাধ্যমে আপনি একজন মানুষের অন্তরে যদি আঘাত দিয়ে দেন, এই আঘাত কিন্তু তার মৃত্যু পর্যন্ত তিনি ভুলেন না। কোনো অস্ত্রের বা আপনার অন্য আঘাত যদি পেয়ে থাকে, এটাও এক সময় এই আঘাতগুলো মুছে যায়, কিন্তু মানুষের কথার আঘাত মৃত্যু পর্যন্ত মানুষ স্মরণ রাখে। এই জন্য আমাদের জিহ্বাকে আমরা ওইভাবে আমরা ব্যবহার করব যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। সম্মানিত উপস্থিতি, তেমনিভাবে মা বোনদের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে তারাও যাতে তাদের দৃষ্টিকে তারা হেফাজত করে এবং তাদের লজ্জাস্থানের তারা হেফাজত করে। এজন্য আমাদের তরুণ এবং তরুণী যারা রয়েছে সকলের জন্য কি এই যে আমাদের দৃষ্টিকে হেফাজত করা এবং লজ্জাস্থানের হেফাজত করা, এটা হচ্ছে অতি জরুরি। বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা বোন তারা যদি বিশেষ করে কয়েকটি বিষয় তারা যদি গুরুত্বের সাথে পালন করে, তাহলে তারা যে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা চাইবে তাদেরকে সেই দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করানো হবে। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে বলা হয়েছে আমাদের মা বোন তারা যদি ৫ ওয়াক্ত সালাত আদায় করে এবং তারা যদি রমাদান মাসের সিয়াম পালন করে এবং তারা স্বামীর যদি কথা যদি তারা মেনে চলে, তাহলে এবং তাদের লজ্জাস্থানের যদি তারা হেফাজত করে, তাহলে তাদেরকে বলা হবে তোমরা জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। বলো সুবহানাল্লাহ। এজন্য মা বোনদের বলতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজ থেকে যখন আসলেন, আসার পরে তিনি নারীদেরকে উদ্দেশ্য করে, মহিলাদেরকে উদ্দেশ্য করে তিনি বললেন, ইয়া মাশারান নিসা, যে হে মহিলা সকল, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি কি করো, দান এবং সাদকা করো। কারণ আমি তোমাদের অধিকাংশকে আমরা দেখলাম যে তোমাদের অধিকাংশ হচ্ছে জাহান্নামী। তারা বললো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নামী হওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বললেন যে তোমাদের অধিকাংশই তোমরা স্বামীদের অবাধ্য হও এবং তোমরা পরনিন্দা পরচর্চায় তোমরা বেশি করে থাকো। সম্মানিত উপস্থিতি, এই জন্য যারা তরুণী রয়েছেন তাদেরকেও বলতে চাই যে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। এই জন্য আমরা বলবো যে মিডিয়াকে আমরা যথাযথভাবে আমরা ব্যবহার করব, কারণ এই মিডিয়ার কারণেই আজকে আমাদের তরুণরা আজকে তারা অনলাইন জুয়ার মধ্যে তারা এতটা আসক্ত হয়ে পড়েছেন যে তারা একটা পরিবারকে তারা তছনছ করে দিচ্ছেন, একটা সমাজকে তারা তছনছ করে দিচ্ছেন। আপনারা গত 10 তারিখের সংবাদ আপনারা দেখেছেন, বিশেষ করে ময়মনসিংহের 30 সালের একজন অনলাইন আপনার জুয়ার সাথে আসক্ত যুবক, সে তার বাবা মাকে হত্যা করে মাটির নিচে পুঁতে রেখে সেই আবার তার বোনদের কাছে সংবাদ দিতে গেছে যে বাবা মাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, পরবর্তীতে দেখা গেল সেই মাটি খাটি বা যে ঘরে থাকে সেই ঘরের নিচেই তার বাবা মাকে সে নিজে পুঁতে রেখেছে। শুধু অনলাইনের টাকার জোয়ার টাকা বাবা মা সংগ্রহ করে দিতে পারে নাই। এই জন্য যে বাবা মা তাকে জন্ম দিল, এত বড় লালন পালন করলো, যে মা তাকে 9 মাস ধারণ করলো, সেই মাকে হত্যা করতে সামান্য দ্বিধা হচ্ছে না। আজকের এই তরুণদের এত অবক্ষয় হয়েছে। সম্মানিত উপস্থিতি, এরকম অসংখ্য আপনার সংবাদ আপনারা মাধ্যমে দেখেছেন, যাদের মাধ্যমে আপনার এই মোবাইল গেমে বা মোবাইলের আসক্ত হওয়ার কারণে তারা আজকে বাবা মাকে হত্যা করছে। এই যুবকরা আজকে দ্বিধাবোধ করছে না। আপনারা দেখেছেন গত 24শে মার্চ 2025 চুয়াডাঙ্গায় আপনার মোবাইল গেমে আসক্ত ছেলে বাবাকে এশারের নামাজ সালাতরত অবস্থায় চাকু দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছে। আপনারা দেখেছেন সম্মানিত উপস্থিতি এবং শুনেছেন। তেমনি ভাবে এই যে 13 সেপ্টেম্বর 2025 ভোলায় আপনারা দেখেছেন একজন দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস খতিব, তাকে কিভাবে তার সন্তান এই মোবাইলে আসক্ত, মোবাইলে বাধা দেওয়ার কারণে
নৃশংসভাবে তার বাবাকে সে হত্যা করেছে। তেমনি ভাবে আমরা যদি আরো দেখি, আপনার এই 10 মে সাভারে অনলাইনে মানে লাইভের মাধ্যমে তার বাবাকে নেশার কিছু খাইয়ে তার বাবাকে হত্যা করেছিল এক মেয়ে। সেটা আমরা সকলেই জানি, যার সমাজে সমালোচনার ঝড় আমরা অনেকেই আলোচনা করেছি। কিন্তু সম্মানিত উপস্থিতি, এর সমাধান কি? এখনই যদি আমরা সজাগ না হই তাহলে কিন্তু আমাদের তরুণরা আজকে তারা খারাপ পথে ধাবিত হচ্ছে এবং তারা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যারা অভিভাবক আছি তাদের আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে যে এই তরুণদেরকে যথাযথভাবে তাদের খেয়াল রাখা, তারা কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, তাদের খোঁজ খবর রাখা। শুধু টাকা পয়সা দিয়ে দিলাম, কোন পথে যাচ্ছে, কি করছে, এগুলো যদি খোঁজ না রাখি তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আমাদের জন্য আরো ভয়াবহতা অপেক্ষা করছে। আমি মনে করছি আমার সন্তানকে বড় একটা মোবাইল দিয়ে দিচ্ছি, আবার অনেক সময় গর্ববোধ করি আমি মোবাইলের কিছু বুঝি না, আমার ছেলেই সব বুঝে, সবকিছু জানে। এই কারণে কিন্তু আমাদের তরুণ তরুণীরা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে তারা পৌঁছে গেছে। এই জন্য তরুণ ভাইদের বলতে চাই যে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে। খারাপ বন্ধু থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে খারাপ বন্ধু আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে। অতএব যে বন্ধু খারাপ তাকে পরিহার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালয়ানজুর আহাদুকুম মা ইখালিল। কারণ ব্যক্তি তার বন্ধুর আপনার কি এই বন্ধু মানুষ তার বন্ধুর ধর্মের উপরেই পরিচালিত হয়। অতএব বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভালো বন্ধু আমি নির্বাচন করব, খারাপ বন্ধু নির্বাচন করব না, যা আপনাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ভালো বন্ধুর দৃষ্টান্ত হচ্ছে আতরওয়ালার ন্যায়, যে আপনি যদি আতরওয়ালার কাছে যান তাহলে আপনি সুগন্ধি পাবেন, সে একটু সুগন্ধি লাগিয়ে দিবে, বা তার পাশ দিয়েও যদি আপনি যান সুগন্ধি আপনি পাবেন। আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত হচ্ছে সেই হাপড়ওয়ালা কামারের ন্যায়, যে হাপড় টানে আপনি তার পাশ দিয়ে গেলে দুর্গন্ধ পাবেন, তার পাশে বসলে আপনার কাপড় পুড়ে যেতে পারে, আপনার ক্ষতি হবেই হবে। এই জন্য ভালো বন্ধু আমরা নির্বাচন করব যার মাধ্যমে আমার জীবনটা সুন্দর হবে। অতএব যারা অভিভাবক আমরা আছি, আল্লাহ রাসূল বলছেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব আমরা আমাদের পরিবার পরিজনকে, নিজে শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচবো না, পরিবার পরিজনকেও আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো। আমাদের সম্মানিত মুসলিম ভাইদের বলবো একটু সামনের দিকে এগিয়ে আসুন, পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে, তাদেরকে বসার একটু জায়গা করে দিবেন, সামনের দিকে একটু এগিয়ে আসবেন মেহেরবানি করে। সম্মানিত উপস্থিতি, এরকম অসংখ্য বিষয় রয়েছে যার দ্বারা আমাদের তরুণরা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। তাদের নৈতিক অবক্ষয় হচ্ছে। বিশেষ করে পশ্চিমা সংস্কৃতি আজকে তরুণরা এমন ভাবে ধারণ করছে যে মূল মনে করছে যে এটাই তাদের জন্য মূল এবং এটাই তাদের জন্য ভালো। কিন্তু এই পশ্চিমা সংস্কৃতি তাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, তাদেরকে মনুষ্যত্ব থেকে পশুত্বে তাদেরকে পরিণত করছে। এই জন্য আমাদের পশ্চিমা সংস্কৃতি আমাদের বর্জন করতে হবে। তেমনি ভাবে তরুণদেরকে বলবো যে সালাত ত্যাগ, আমাদের তরুণরা আজকে সালাত আদায় করে না, তারা সালাত ত্যাগ করছে, ইবাদতে তারা গাফেল। তো এই জন্য সালাতের প্রতি আমাদের যত্নশীল হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে, নোংরা কাজ থেকে, বেহায়াপনা থেকে মানুষকে বাধা দান করে। অতএব আপনি যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং আল্লাহকে পাওয়ার জন্য আপনি সালাত আদায় করেন ওইভাবে মনোযোগ সহকারে, তাহলে ইনশাআল্লাহ এই সালাত আপনাকে যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে আপনাকে বাধা প্রদান করবে ইনশাআল্লাহ। এই জন্য তরুণদেরকে বলতে চাই যে আমরা সালাত পরিত্যাগ না করে এই যে রাত্রি সারা রাত জেগে আমরা ফেসবুকে অনলাইনে আমাদের সময়গুলো অতিবাহিত করছি, ফজর কোন দিক দিয়ে পার হচ্ছে আমরা কেউ জানছি না। এই যে আপনি গুরুত্বপূর্ণ সালাত আপনি ছেড়ে দিলেন, কিভাবে আপনার জীবনে বারাকা কল্যাণ আসবে? এই জন্য সালাতকে আমাদের গুরুত্ব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন একজন কাফের এবং মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। অতএব সালাতকে আমাদের কি করতে হবে? আদায় করতে হবে। সর্বশেষ আমি বলবো যে আমাদের পিতামাতার প্রতি আমাদের যত্নশীল হতে হবে। আজকে তরুণরা আজকে পিতামাতার প্রতি তারা অবজ্ঞা করছে, তাদের প্রতি দুর্ব্যবহার করছে, তাদের প্রতি খারাপ ব্যবহার করছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বলল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার সবচেয়ে হকদার কে? আল্লাহ রাসূল বললেন তোমার মা। দ্বিতীয়বার ওই সাহাবী বললেন হে আল্লাহ রাসূল তারপর কে? আল্লাহ রাসূল বললেন তোমার মা। সেই ব্যক্তি সাহাবী আবার জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল তারপর কে? বললেন তোমার মা। চতুর্থবারে আল্লাহ রাসূল বললেন তোমার পিতা। অতএব এই যে পিতা মাতার প্রতি আমাদের
কি হতে হবে? সদয় হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে আমাদের এই পিতামাতার প্রতি আমাদের যত্নশীল হওয়ার জন্য কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আমাদের পিতামাতার সাথে অবাধ্য করে আমরা আমাদের এই জান্নাতকে আমরা কি করব না? নষ্ট করব না। অতএব পিতামাতার প্রতি আমরা সদ্ব্যবহার করব, তাদের সঙ্গে শব্দ আমরা করব না। অথচ আজকে তো আমরা হত্যা করছি, তাদেরকে লাঞ্ছনা করছি, অপমান করছি। আজকে এই তরুণরাই কিন্তু বেশি করছে। সম্মানিত তরুণ ভাইয়েরা, ফিরে আসুন আল্লাহর পথে, দ্বীনের পথে, এবং আমরা ঐক্যবদ্ধভাবে সঠিকভাবে আমরা দ্বীনের পথে চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। পরিশেষে আমি আবারও বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, এই তরুণদেরকে দ্বীনের পথে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, অনেকেই দোয়া চেয়েছেন, বিশেষ করে আমাদের এই মসজিদের মুসল্লি আবুল কালাম ভাই, জহির ভাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।